হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 20 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং 20 নম্বর পর্বটিতে কি করতে চলেছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয়। অলরাইট গাইস, সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর পর্বটিতে আমরা দেখেছি যে নাটকের শুরুতে 41 দিন পর চিল্লা থেকে বাড়িতে আসে সাহেব এবং সাদিয়াকে সাহেব নানান রকম কথা বলে। এদিকে কিন্তু গাইস মিন্টু হাসপাতালে যায় মজিদের কাছে সাদিয়া যে গুলি করেছিল সেটা তদন্ত করার জন্য, কিন্তু মজিদ তার কুকামের জন্য সে তার পাপের সাজা পাচ্ছে। তো তারপর আমরা দেখতে পারি যে মিন্টু কিন্তু আবার চেয়ারম্যানের বাড়িতে আসে সাহেব এবং সাদিয়ার সাথে মজিদের সম্পর্কে কথা বলতে। তো তারপরের সিনে আমরা দেখতে পারি যে সাহেব এবং সাদিয়ার মধ্যে মজিদকে নিয়ে ঝগড়া হয় এবং আপনারা নাটকের মাধ্যমে দেখেছেন যে সাহেব কিন্তু কখনোই মিথ্যাকে প্রশ্রয় দেয় না। তো গাইস, অন্যদিকে আমরা দেখতে পারি যে মজিদ তার বাগিনাকে নিয়ে ষড়যন্ত্র করে সাদিয়া এবং মজিদের লোকজনরা যারা মজিদের সাথে বেমানি করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো গাইস, এর পরের সিনে আমরা দেখতে পারি যে সাহেব এক লোকের কাছ থেকে কলা কিনে বাজারে নিয়ে যায় কলা বিক্রি করার জন্য। অলরাইট গাইস, এদিকে কিন্তু এগুলা শুনে সবাই হতাশ হয়ে যায়। তো তারপর কিন্তু গাইস সাহেব বাড়িতে ফিরে আসে মাগরিবের নামাজের পরে। তো এখানে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। তো 20 নম্বর পর্বটিতে আপনারা অনেক ধামাকা সিনগুলো দেখতে পারবেন। 20 নম্বর পর্বটিতে এমন কিছু সিন ঘটবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। তো যারা 20 নম্বর পর্বটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি 20 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে। তো 19 নম্বর পর্বটি যখন কালকে আপলোড করা হয়েছে, 20 নম্বর পর্বটি আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পারবেন, কারণ 20 নম্বর পর্বটির এখন শুটিং এর কাজ চলছে। তারপরে এডিটিং এর কাজ হবে, তারপরে কিন্তু 20 নম্বর পর্বটি আপলোড করা হবে। তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়, তাতে আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজে দেখতে পাবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাহেব নায়কের নাটকটি কি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাহেব নায়কের নাটকের 20 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর 19 নম্বর পর্বটি যারা দেখান নাই তারা অবশ্যই দেখে আসেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ইগল টিমের নাটকগুলো মূলত ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। সো দেখতে দেখতে কিন্তু 1 থেকে 19 নম্বর পর্বটি পর্যন্ত আপলোড করা হয়েছে।
আর ইগল টিমের নাটকগুলো কে কে নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নাটকের পর্বগুলো আপলোড করা হয়। আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত এই নাটকের আপডেটগুলো দিয়ে থাকি এই চ্যানেলে। তো সাহেব নামে গোলাম নাটকের মধ্যে আমরা দেখেছি যে প্রথম সিনে সাহেব হচ্ছে 40 দিনের চিল্লা থেকে আসে। সাহেব চিল্লায় গিয়েছিল, আপনারা দেখছেন। সো চিল্লা থেকে আসে 41 দিন পরে। সো আসার পরে কিন্তু সাদিয়া হচ্ছে গলায় মালা দেয় সাহেবকে। তো সাহেব সেগুলো খুলে ফেলে দেয় এবং সাহেব অনেক রাগ করে যে কুসংস্কার, শয়তানি এগুলো বলে। সো সাহেব কিন্তু আগে জেনে যায় যে সাহেব সাদিয়া মজিদকে গুলি করছে, যে ওই বিষয়টা সে কিন্তু আগেই জেনে যায়। সো সেই জন্য কিন্তু মূলত রাগ করে বাড়িতে এসে রাগ দেখায়। তারপরে কিন্তু সাহেব নানা রকম কথা বলে। ও তারপরে সিনেমা দেখতে পারি যে মিন্টু যে দারোগা আছে সে জেল হসপিটালে যায় মজিদের কাছে তদন্ত করার জন্য। মিন্টু বলে যে আপনারই দোষ, আপনার লোকে আপনার বিষয়ে সাক্ষী দিয়েছে যে আপনি অপরাধী। তারপর কিন্তু মজিদ বলে কি আমার লোকে আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তারপরে কিন্তু মজিদ অনেক ক্ষেপে যায় এবং মিন্টু কিন্তু এখান থেকে চলে আসে। তারপরে কিন্তু সাহেবদের চেয়ারম্যান বাড়ি যায় মিন্টু। তারপর কিন্তু সাহেবের সাথে তারপরে সাদিয়ার সাথে আলোচনা করে। তো সেখানে আমরা দেখতে পারি যে সাহেব কিন্তু বলে যে যার অপরাধ তারই শাস্তি হওয়া দরকার এবং সাদিয়াকে দোষে সাহেব। সো পরে কিন্তু সাহেব ঘরে চলে যায় এবং মিন্টু বলে যে আপনি আপনার ঘর সামলান সাদিয়াকে, নাহলে আপনার বিপদ হবে। সো তারপরে কিন্তু আমরা দেখতে পারি মিন্টু চলে যায়। সো তারপর আমরা দেখতে পারি যে মিন্টু সাহেবের সাথে সাহেবের সাথে সাদিয়ার অনেক ঝগড়া হয়।
কারণ সাহেব কখনোই মিথ্যা পছন্দ করে না, মিথ্যাকে প্রশ্রয় দিতে চায় না। এবং সাহেব কিন্তু বুঝে যায় যে সাদিয়া সেটা ইচ্ছা করে গুলি করেছে এবং মিন্টু সরি মজিদের বাসায় গিয়ে গুলি করেছে সেটা কিন্তু সাহেব বুঝে যায়। সো কিন্তু সাদিয়া কিন্তু সেটা লুকানোর চেষ্টা করে বারবার, কিন্তু সাহেব সেই সত্যটা জানার পর জানতে পারায় সে কিন্তু সাদিয়ার সাথে নানান রকম খারাপ ব্যবহার করে, উচিতটা বলার জন্য চেষ্টা করে। সো তারপর আমরা দেখতে পারি যে সাদিয়া সাহেব অন্য রুমে চলে যায়, দেয়ার ঘর রেখে টিনের ঘরে চলে যায়, সেখানে একা একা থাকে। সো সেখানে কিন্তু তাদের যে কাজের লোক আছে তারা কিন্তু যায় আনার জন্য, কিন্তু তারা সে সাহেব আসে না। তারপর কিন্তু আমরা দেখতে পারি যে সাহেব নিজেই বলে যে সাদিয়াকে খাবার নিয়ে যাও ড্রেসিং টেবিলে, আমি আসতেছি খাওয়ার জন্য। সো তারা তারপর নাস্তা করে একসাথে সাদিয়া এবং সাহেব। সো তারপর আমরা দেখতে পারি যে সাদিয়া পরিষদ থেকে লোকেরা ফাইল নিয়ে আসে সিগনেচার করার জন্য। তো তারপরই কিন্তু সাদিয়া এখান থেকে চলে যায় পরিষদে এবং সাহেবের সাথে অনুমতি নিয়ে যায় এবং সাহেব বলে যাওয়ার জন্য। সো এখানে কিন্তু সিনটা অনেক ভিন্ন, কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে। সো জানি না কি ডিরেক্টর কিরকম একটা সিন তৈরি করতেছে। সো শেষটা কেমন হবে সেটাই জানে, ডিরেক্টরই জানে কোন দিক থেকে নিয়ে কোন দিকে নিয়ে যায় গল্পটা। সো সেটা কিন্তু আমরা সঠিকটা জানি না। সো সেটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের সাথে থাকলে নাটকের আপডেটগুলো পাবেন, তারপরে হচ্ছে পর্বগুলো কিন্তু সবার আগে দেখতে পারবেন। কারণ আমি সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো তারপর কিন্তু আমরা দেখতে পারি যে মজিদ তার ভাগিনাকে নিয়ে ষড়যন্ত্র করে যে সাহেবকে এবং সরি সাদিয়াকে এবং তার সাথে যে লোকটি বেইমানি করেছিল সেগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সো তারপর আমরা দেখি যে মজিদের যে একটা ভালো লোক ছিল কাছের, সো সে কিন্তু সাদিয়ার কাছ থেকে টাকা খায়, টাকা খেয়ে মজিদের নামে মিথ্যা বানোয়াটা মানে মিথ্যা অপবাদে সাক্ষী দেয়। তারপরে কিন্তু আমরা দেখি যে সাহেব এবং সাহেবকে সরি ওই মজিদের যে লোকটা সেই লোকটা কিন্তু যে লোক সে যে আর কি তার বিরুদ্ধে সাক্ষী দেয় সে কিন্তু একটা মাঠে কাজ করতেছে। সো সেখান থেকে কিন্তু মজিদের যে এখন যে খাস লোক রয়েছে সেই কিন্তু বলে যে আমাকে একটা বস্তা আঙ্গিয়ে দিন, আমি গরিব মানুষ, রাস্তা দিয়ে আসছিলাম, বস্তাটা পড়ে যায়। সো সেখানে কিন্তু চক্রান্ত করে তাকে নিয়ে যায়, নিতে নিতে অনেক একটা দূরে নিয়ে যায় একটা কলা বাগানে। সো সেখানে কিন্তু মজিদের বাইক না দাঁড়িয়ে থাকে।
এবং মজিদের বাগনাকে দিয়ে লোকটা কিন্তু মেরে ফেলে সব, সেগুলো আমরা দেখতে পারি। সো সেখানে আমরা সেগুলো দেখতে পারি। তারপর কিন্তু গাইস তো গাইস এর পরের সিনে আমরা একটা আজব দৃশ্য দেখতে পারি যে সাহেব কিন্তু বিকালবেলা হাঁটতেছিল। তারপর কিন্তু আমরা দেখি যে আহ, একটা লোক কলা নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। সো সেখানে কিন্তু সাহেব কি বলে যে সাহেবকে বলে যে লোকটি যে আহ, সাহেব কেমন আছেন এই ভালো মন্দ জিজ্ঞাসা করে। এবার লোকটি সাহেব বলে যে কলা কিনবো। লোকটি বলে যে কলা কিনতে হবে না আপনার, কলা আপনি খেয়ে নেন, আপনার টাকা দিতে হবে না। সাহেব বলে যে আমি কি চেয়ারম্যানের বাড়ির লোক দেখে এই জন্য চেয়ারম্যানের জামাই বলে কি টাকা নেবেন না নাকি? তাই না, আপনার ভালো লাগে বলে দিচ্ছি। সো তারপর কিন্তু লোকটির কাছ থেকে সাহেব কলা নেয় এবং বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে বিক্রি করতে যায়। সেগুলো শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তারপর কিন্তু সাহেব বাজারে কলা বিক্রি করতেছিল। তারপর এর মাধ্যমে কিন্তু সাদিয়া পরিষদ থেকে চলে আসে বাড়ির দিকে। তারপর কিন্তু ওই লোকটি গিয়ে সাদিয়ার কাছে বলে যে ম্যাডাম আমাকে মাফ করবেন, আমার ভুল হয়েছে, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করবেন। সাদিয়া বলে যে কি বলতেছে না বলতে বল, এগুলা কেন বলতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তারপর কিন্তু গাইস সাদিয়া বলে যে আপনি কি হয়েছে খুলে বলেন। তারপর কিন্তু ওই লোকটি বলে যে সাহেব আমার কাছ থেকে কলা নিয়েছে বিক্রি করার জন্য বাজারে, কিন্তু আমার কোনো দোষ নেই। তারপর সাদিয়া শুনে তো অবাক হয়ে যায়, বলে যে এটা কেমন কথা বলতেছেন। তারপর কিন্তু গাইজ সাদিয়ার যে লোক ছিল, কাছের লোক, ওর নাম জানি কি, সে কিন্তু বাজারে যায়, বাজারে গিয়ে সাহেবকে দেখে। তো এই মুহূর্তে কিন্তু ওই লোকটি সাদিয়ার যে কাজের লোক ছিল সেই লোকটি কিন্তু বাজারে যায়, বাজারে গিয়ে সাহেবের সাথে দেখা করে, যে সাহেবকে বলে যে আপনি এগুলো কি করতেছেন। তারপর সে বলে সাহেব বলে যে আমি তো চুরি করতেছি না, আমি ভালো কাজ করতেছি। সো তারপর কিন্তু সাহেব চলে আসেনি।
কাজের লোকটি বলে যে তাড়াতাড়ি আসেন, বাড়িতে আসেন, কিন্তু সে বাড়িতে আসে না। সাহেব বাড়িতে আসে না বলে যে আমি কলা বিক্রি করে আসবো। তারপর কিন্তু গাইস কলা বিক্রি করে এবং বলে যে কলা বিক্রি করে তারপর ওই লোকের টাকাটি, মালিকের টাকাগুলো কিন্তু বাড়িতে গিয়ে দিয়ে আসে কিন্তু তারপর কিন্তু 400 টাকা লাভ করে কিন্তু বাড়িতে আসে। এদিকে কিন্তু সাদিয়া পুরাই হতাশ, ভাবতেছে যে কি করতেছে সাহেব, আমার মান সম্মান সব শেষ করে ফেলছে, এগুলো কিন্তু বলে। সো তারপর কিন্তু আমরা দেখি যে মোটামুটি একটা ঝগড়া হয় সাদিয়ার সাথে। সাদিয়া বলে যেগুলো কি হচ্ছে, আমি কি করলাম, তুমি কলা বিক্রি করার আগে আমার মৃত্যু হলো না কেন? সো এগুলো কিন্তু বলে। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে 19 নম্বর পর্বটি শেষ হয়ে যায় এবং বলে যে পরবর্তী পর্বের জন্য ওয়েট করতে। সো এই ছিল 19 নম্বর পর্বটি, 19 নম্বর পর্বটি শেষ হয়ে যায় এখানে। সো তারপর কিন্তু আমরা দেখতে পাই যে 20 নম্বর পর্বটির জন্য অপেক্ষা করার জন্য বলছে। তো 19 নম্বর পর্বটি কাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করেন। আর 20 নম্বর পর্বটির জন্য কারা ওয়েট করতেছেন তারাও কমেন্ট বক্সে জানান। 20 নম্বর পর্বটি কিন্তু অনেক উত্তেজনার মাধ্যমে অনেক ধামাকা হবে সিনগুলো, কারণ 19 নম্বর পর্বটি আমরা যেগুলো দেখছি সবগুলো কিন্তু অসাধারণ, অন্যরকম একটা বিষয়। তো 20 নম্বর পর্বটি কিন্তু এমন কিছু সিন দেখতে পারবেন যা কল্পনা করতে পারবেন না, কারণ 19 নম্বর পর্বটির মাধ্যমে আমরা যে সিনগুলো দেখতে পারছি, আমার তো মনে হচ্ছিল যে 19-20 নাম্বার পর্বে শেষ হয়ে যাবে সাহেব নামে গোলাম, কিন্তু 20 নম্বর পর্ব 19 নম্বর পর্বে যে সিনগুলো দেখতে পারছি সেগুলো পুরাই ভিন্ন। আমার মনে হচ্ছে নাটকের পর্বগুলো আরো অনেক বড় হবে, মানে নাটকটা আরো অনেকগুলা পর্ব আপনারা দেখতে পারবেন। সো এমনটাই মনে হচ্ছে, কারণ 19 নম্বর পর্বটি দেখে কিন্তু আমরা পুরাই মুড ঘুরে গেছে। সো আরো কিছু সিন আমরা দেখতে পারবো, আরো মনে হচ্ছে আরো বড় হবে গল্পটা, কারণ শেষ হওয়ার তো কোনো সিস্টেমই দেখতে পারতেছি না। 18 নম্বর পর্বটি দেখে যা বুঝতে পারছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু না। তো এই নাটকের পর্বগুলো কারা কারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই কমেন্টস করেন, কমেন্ট বক্সে জানান। এবং আপনারা যদি এরকম নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের নাটকগুলো কে কে দেখেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন। আর কে কে এই নাটকের ফুল সরি
সাহেব নামে গোলাম নাটকের সাহেব নামে গোলাম সাহেব নামে গোলাম নাটকের কয়টি পর্ব সবাই কে কয় নম্বর পর্ব 1 থেকে 19 নম্বর পর্বটি পর্যন্ত কে কে দেখছেন, ফুল নাটক কে কে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করেন। আর 20 নম্বর পর্বটি অনেক আপডেট কিছু হবে, কারণ 19 নম্বর পর্বটিতে আমরা যা দেখতে পারছি তা কিন্তু পুরাই অসাধারণ। আপনারা অবশ্যই কমেন্টস করেন, কমেন্ট বক্সে জানান। আর আমরা ইগল টিমের যে কোনো ধরনের আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি, তারপর নিদ্রা টিমেরও আপডেটগুলো দিয়ে থাকি। 203 সংসার আছে, সেই নাটকের আপডেটগুলো কিন্তু আমি দিয়ে থাকি। সো 203 সংসার নাটকটা কিন্তু অসাধারণ একটা নাটক। কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সো সেটাতেও কিন্তু ভালো রেসপন্স ছিল। সেটা হচ্ছে নিদ্রা টিমের। আর কে কোন নাটকটা পছন্দ করেন সবচেয়ে বেশি তা অবশ্যই কমেন্টস করেন। যেমন আছে 203 সংসার, তারপরে হচ্ছে ধনী গরিবের লড়াই। ধনী গরিবের লড়াই নাটকটা কিন্তু একটা ইসলামিক ইসলামিক নাটক, ইউটিউব চ্যানেল ইগল টিমের একটা নাটক। তো সেটা কিন্তু মনে হচ্ছে যে 96 না কত পর্যন্ত চলে গেছে। তো সেই নাটকটা কারা কারা দেখেন তারা অবশ্যই কমেন্টস করেন। আমি আসলে ধনী গরিব নিয়ে কোনো আপডেট দিইনি। আমি হচ্ছে নিদ্রা টিমের ভিডিও আপডেটগুলো দিয়ে থাকি। তারপরে হচ্ছে ওই তো সাহেব নামে গোলাম। সো আরেকটা নাটক হচ্ছে ইন্দ্রজাল, সেটিকে কীভাবে দেখবেন তা একটা ভিডিও বানিয়েছি, সো সেটাও দেখে আসতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করেন। আর রিগাল টিমের বর্তমানে কিন্তু একটি ধামাকা নাটক হচ্ছে এটি হচ্ছে বউ আমার টাকার খনি, সরি বউ আমার টাকার খনি তো শেষ। সাহেব নামে গোলাম। তো সাহেব নামে গোলাম নাটকে কিন্তু অসাধারণ একটা অভিনয় করতেছে, এবং ডিরেক্টর কিন্তু অসাধারণ একটা নাটক আপনাদের উপহার দিয়েছে। সো বলতে হবে যে এই ডিরেক্টরের একটা পাওয়ার আছে, তা না হলে এত সুন্দর একটা গল্প কখনো উপহার দিতে পারতো না। আমরা অনেক নাটক দেখে থাকি যেগুলো আসলে তেমন একটা ভালো লাগে না, কিন্তু পর্বের নাটকগুলো যে আপডেট দিয়েছে সো সেগুলো কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ। সো আপনারা গোবর পদ্ম ফুল নাটকের, সরি সাহেব নামে গোলাম নাটকের সাহেবকে কেমন লাগে বেশি কমেন্টস করেন। আপনাদের কাছে সাহেবকে ভালো লাগে নাকি সাদিয়াকে ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করেন। তো নাটকগুলো সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পাশের বাসায় ঝগড়া লাগছে। সো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করেন। আর ধনী গরিবের লড়াই কে কে কি দেখেন নাটকটা তা অবশ্যই কমেন্টস করেন, কারণ আমি ধনী গরিব সম্পর্কে কোনো আপডেট দিই না। আর যদি আপনারা চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি নেক্সট আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নেক্সটে আমি কোন নাটক সম্পর্কে আপডেট দিব তা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে কিন্তু 20 নম্বর পর্বটি পর্যন্ত আপলোড হয়ে গেছে। যারা যারা 20 নম্বর পর্বটি দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। নাটকের পর্বগুলো কে কে আমাদের চ্যানেলে দেখেন তারা অবশ্যই কমেন্টস করেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নাটকের পর্বগুলো আপলোড করা হয়, কারণ আপনাদের লাইক কমেন্ট ভিউ সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করে। কারণ হচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় নাটকগুলো হচ্ছে এগুলো। আপনারা যত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভিউ যত বেশি হবে, যত ভালোবাসা দেবেন, তত কিন্তু নাটকের পর্বগুলো অতি তাড়াতাড়ি আপলোড করা হবে। সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের ভিউ একদম রিচটা একদম ডাউন হয়ে গেছে। সো সবাই বেশি বেশি লাইক করে দেন ভিডিওটাতে প্লিজ।
তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। তো এই ছিল আজকের একটা ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।